ও বলছে মাম্মা কোথায় ঘুরতে যাবো বলো তো, আমরা প্ল্যান করি। যাবি মা, ঘুরতে যাবি? ও তো এক পায়ে খাড়া, তাই না শোনাই? অটো করে ডানলাভ যাই, ডানলাভ থেকে অটো করে বাড়ি চলে আসে। হ্যাঁ, এতেই ওর আনন্দ, জানো না? ও আর ওর মা দুজনেই একই রকম, এইটুকুতেই আমাদের আনন্দ। একটু আগেই বাবাটা এগুলো সব গুছিয়েছে, একটু আগেই গুছিয়েছে। দেখো ওখান থেকে বের করছে, ছুঁড়ে ফেলছে, যেটা মনে হচ্ছে ওটা খাচ্ছে। মুখটা না এত বড় হয়ে যাবে। জীবনের একঘেয়েমি থেকে মুক্তির পথ বলে দিন আপনারা। এটা তো ঢুকে যাচ্ছে কি, এটা ঢুকে যাও। রবি দাদু খেয়ে নেবে কিন্তু তোমাকে। তুলা মধুর বংশী বাজে, বিসারি ত্রাস লোক লাজ, সজনিয়া ট্রেনিং হচ্ছে এখন, ট্রেনিং। এই ঘর থেকে ওই ঘরে হামাগুড়ি দিতে হবে। হ্যাঁ না, পাপোশে হাত দিচ্ছে। ইস, পাপোশের মধ্যে দিয়ে ওইদিকে কেন, আমার এদিকে সোজা। আমার বসে বললো রে, ঠিক আছে, আবার এদিকে, এবার এদিকে। ওদিকেই যাচ্ছে। বাঁধা গরুকে ছেড়ে দিলে কিরকম, এতক্ষণ ওখানে আটকে ছিল দরজায়, দরজা খুলে দিয়েছে, ব্যাস আগে চলে এসছে এতদিন। চল হ্যাঁ, ঠিক আছে, টার্গেট রিচ হয়ে গেছে। এদিকে বেরো, এবার এদিকে চলে এসছো, হয়ে গেছে। এবার এদিকে আছে, আয় এদিকে আয়। কোথায় যাচ্ছিস? ওদিকে কিছু নেই, এদিকে মা বেরো, এদিকে আয় এবার। এই যে চলে এসছে। দেখো বেরো রিমোট খুলে দিয়েছে, দেখিস তো, রিমোট খুলে ফেলেছিস পুরো। এই পার্টসগুলো পড়ে আছে ওখানে। বেনু কি তাহলে ইয়ে হবে, ইঞ্জিনিয়ারই হবে মনে হচ্ছে। মা ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়েছিল, জানিস তো বেনু? ইনস্ট্রুমেন্টাল না, ইনস্ট্রুমেন্টেশন। হ্যাঁ সরি, ইনস্ট্রুমেন্টাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে থার্সডে, আর আজকে বেনুর জন্মবার। কোইন্সিডেন্টলি কি হয় জানো তো, বেনুর জন্মবারের দিনে বেনুকে শ্যাম্পু করায়। যদিও ছোটবেলা থেকে মা বলেছে জন্মবারে নাকি নখ কাটতে নেই, শ্যাম্পু করাতে নেই, কিন্তু এমন হয়ে যায় যে ওই দিনকেই শ্যাম্পু করে ফেলি, আর তারপরে মনে পড়ে ও আজকে তো জন্মবার ছিল। যাই হোক, আমি যদিও এগুলো মানি না। আর সকাল থেকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথাও ঘুরতে যেতে প্রচণ্ড ইচ্ছা করছে। আর করোনাটাও ওরকমই 2-3 মাসের ব্রেক দেয় আর তারপর আবার চলে আসে। কিন্তু ওই ঘুরতে যাওয়া মানে কোনো রিসর্টে যাওয়া বা কোনো জায়গায় ওয়ান নাইট স্ট্যাকেশন, পয়সাই যায়, আনন্দ তো করতে পারি না। অত কিছু করে পরিশ্রম করে গেলাম, গিয়ে এক রাত কোনো মতো থাকতে না থাকতেই আবার পরের দিনকে হুড়োহুড়ি করে চলে আসা, ওটাও করার ইচ্ছা নেই। দেখা যাক কি হয়। আর বাঁকুড়া বা পুরুলিয়া এইসব জায়গায় যেতে গেলেও বেশ মানে একটু টাইম লাগবে যেতে। তো বাচ্চাকে নিয়ে লোকাল ট্রান্সপোর্টে মানে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া এটা কতটা সেফ হবে সব ভাবছি, মানে ভেবেই সকালটা গেছে অ্যাকচুয়ালি। আর জানি না কতদিন করোনা জ্বালাবে, কবে করোনা যাবে। আর এদিকে একদিকে যেমন ভাবি যে করোনা গেলে বাঁচি, আর একদিকে ভাবি যে করোনা শুরু হলে ওর অফিসও শুরু হয়ে যাবে, তখন খুব মিস করবো, তখন পুরোপুরি একা হয়ে যাবো লিটারেলি। কি রে, উঠে গেছিস? কখন উঠলি? গোবর গণেশের মতন বসে আছে। বেনুকে আমরা যখনই জিজ্ঞেস করছি যে রবি দাদুর কোথায়, সঙ্গে সঙ্গে বেনু বলছে বেনু রবি দাদু কোথায়, বেনু রবি দাদু কোথায়, রবি দাদু রবি দাদু, রবি দাদু কোথায়, রবি দাদু, রবি দাদু কোথায়। এখন দেখার মুড নেই। একটু আগে দেখিয়েছে রবি দাদু কোথায় মা। এই তো দেখিয়েছে। শক্তি কা প্রদর্শন করো বেটা, করো। করো, পারছো না? ভারী আছে বোতলটা, পারবে না। করতে পারলেও পারতো, ওটা তুলে নিয়েছি। গ্রিপে পাচ্ছে না। তো ফাইনালি আমরা আমাদের ভাড়া পেয়েছি। আজকে ওরা এসেছে, আজকে ওরা শিফট করে গেছে। আর একটা ছোট্ট বাচ্চা আছে, যেটা খুব ভালো লাগলো। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে খুব ভালো লাগে। ছোট্ট একটা 4 বছরের বাচ্চা, আর ওর নাম আলো। আমার খুব ভালো লাগছে, ও আলো, এ বেনু, আলোর বেনু। তো যাই হোক, এখন আমার বেনু খেলছে এই যে, আর বাবাদা দেখছে টিভি। আমি আবার নোয়া দামন নাচতে চাই, খুব মোটিভেশন পেয়ে গেছি ওইটা নেচে। জাস্ট এমনি পাগলামো করছি আর কি, মানে যতটা পাগলামো করা যায় নাচটার মধ্যে সেটা চেষ্টা করছি। ভীষণ ফানি লাগে আমার এই গানটা, আর ভীষণ মজা লাগে। অ্যাকচুয়ালি ফানি না, গানটা আমার ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় গান হয়ে গেছে এই গানটা। আর আমি যখনই পারি এই গানটাই গাই আর নাচি পাগলের মতো। তো সেটাই আমি করছি আয়নার সামনে দাঁড়িয়ে ওই দেখো। আমি জানি তোমাদের বোর লাগে, রোজ দিন একই জিনিস।
আর তোমরা আমাকে অনেকে বলো রান্না দেখাতে, আর রান্নাই বা কী দেখাবো, আমরা খুব বোরিং রান্নাই খাই, রোজই ডাল ভাত মাছ, রোজ ডাল ভাত মাছ। আর সকালেও এমনকি চাহামুড়ি ব্রেকফাস্ট আমরা খাই না, ডেলি একই জিনিস খাই। সো যেহেতু আমি নিজে বানাতে পারি না, আমার সময় নেই, তাই জন্য আমি এটা বলাটাও ঠিক না, যা পাচ্ছি তাই ভালো। তো সেই জন্য আর কী রান্না দেখাবো, তাই স্পেশাল কিছু যেদিন হবে অবশ্যই দেখাবো। যেহেতু কিছু রান্না মানে সেরকম কিছু হয় না, তাই দেখাই না। এই মাঝে মাঝে বক বক আর এই আমার সোনা বেনুর খেলা, এই ছাড়া আর কি আছে আমাদের ব্লগে, আমি তাই ভাবছি। খুব গভীর প্রশ্ন এটা আমার মনে। আমাদের ব্লগে আর কি দেখাবো, আমাদের লাইফ ইজ নট হ্যাপেনিং ইয়ার। তোমরা আসো আমাদের বাড়িতে, আসো, আমরা একটু গল্প করি, মজা করি। তুমি আমার সব কথা বুঝতে পারো যে সেটা একটু বাবাকে বলে দাও তো। তোমার সাথে আমি যেভাবে কথা বলি বাবা কি সেভাবে বলে? বাবা কি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে কথাটা বলে? তুমি তো একটা খুব বুঝের মেয়ে, খুব ভালো মেয়ে, তাই না? আর তোমার তখন গরম লাগছে, তাই আমাদের কি করতে হবে সোনা? যখন আমাদের গরম লাগে তখন আমরা কি করি? চশমা কেড়ে নিই না, তখন আমরা ফ্যান চালাই। আর ফ্যানটা কিভাবে চলবে? কিভাবে চলবে ফ্যানটা? কিভাবে চলবে? এই যে চশমা নয়, চশমা কেটে নিলে ফ্যানের সুইচ দেখবো কি করে বোকা? এই দেখো সুইচটা, দেখো সুইচটা। রেগুলেটরের হয় বাঁ পাশে নয় ডান পাশে তুমি একটা সুইচ পাবে, সেই সুইচটাকে তুমি টিপে দেবে, যে কোনো বাড়িতে যে কোনো জায়গায়। হ্যাঁ, কি বুঝে গেছে আমার ফ্রেন্ডটা, সব বুঝে গেছে। বাচ্চারা যেমন তাল করে না, আজকে প্রতিমা তাল করছে। অন্য সময়কে পাত্তা দেয় না, আর এখন হেভি তাল করছে। এখন আমাকে সে হেভি খোঁজাচ্ছে, কি গো বাবা দা খাওয়া না, খাওয়া না। যখনই খাওয়ার দরকার পড়ে তখনই বাবা দা বাবা দা বাবা দা করে, আর হিংসা পাত্তাই দেয় না, জানো তো। তাও তো ভালো ভালো, তুমি তো চাও যে আমি খেতে চাই, খেতে চাই। ও সবচেয়ে বেশি খুশি এই জন্যই হয়েছিল বিয়ের সময়, ও যখন জানতে পেরেছিল যে আমি খুব খেতে খেতে ভালোবাসি। আগে তো জানতে না, না আগে জানতাম না। মানে বিয়ের পর ও সবচেয়ে খুশি হয়েছিল আমার এই গুণটা দেখে, যে আমি প্রচন্ড পেটু। মানে কোন বার এরকম হয় হয়তো। ওরাও ভালো গয়না 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 করে না, সেটা একদিক দিয়ে ভালো। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলার আছে। আগের দিনের ভিডিওতে আমি বাচ্চাদের খাবার নিয়ে কিছু কথা বলেছিলাম, আর সেখানে বলেছিলাম যে বাচ্চাদেরকে আলাদা করে খাওয়ালে ওদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয় না, ওরা খাওয়াটা কমপ্লিট করে। তো সেটা খুবই সত্যি কথা, আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলেছি তোমাদেরকে। আর আমি জানতাম যে এটাতে অনেকেই অবজেকশন জানাবে, বলবে একসাথে বসে বাচ্চারা খেলে ভালো শেখে। অবভিয়াসলি আমি সেটাতে না করছি না, কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে কি হয়, এই বয়সের বাচ্চারা, এই 6 থেকে 12 মাসের বাচ্চারা, ওরা খাওয়া জিনিসটা নিয়ে অতটা ইন্টারেস্টেড থাকে না, ওরা বোঝেও না ইনফ্যাক্ট। আর ওরা খুব চঞ্চল হয় এই সময়, খেলতে পছন্দ করে, এক জায়গা থেকে এক জায়গায় শিফট করা, এইগুলো এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে খাওয়া, এই জিনিসটা কিন্তু ওদের অতটা পছন্দের বিষয় নয়। আর বলতে পারো যেটা প্র্যাকটিসের ব্যাপার, তো সেই প্র্যাকটিসটা করাতে গেলেই তোমাকে কিন্তু আলাদা করে নিয়ে গিয়ে ওকে বসে খাওয়ার ব্যাপারটা করাতে হবে, সারাতে হবে জিনিসটা। তো তুমি এখানে বলতে পারো যে একসাথে বসে, হ্যাঁ বাচ্চা কিন্তু মুড়ি বিস্কুট এইসব যদি তুমি সবার সামনে বসে দাও বাচ্চাকে, বাচ্চা খাবে। ফিঙ্গার ফুড যেটাকে বলে, তুমি একটু সতে ভেজিস করে ওর সামনে দিতে পারো, বা একটু ফ্রুটস যেগুলো নরম হয়, কলা খেজুর যেগুলো বললাম, একটু নরম ফ্রুটস, বা তুমি আপেল সিদ্ধ করে অল্প সিদ্ধ করে ওর হাতে দিলে যেটা ও চেবাতে পারবে, এই ধরনের জিনিস যেহেতু এগুলো কুইক খাবার মানে স্ন্যাক্স টাইপের, সেগুলো তুমি ওকে সবার সামনে দাও, ও হয়তো খাবে। কিন্তু যেই খাবারটা একটু ভারী খাবার, একটু বেশি খাবার, যেমন আমি মিল বলছি, যেমন ওটস, ডালিয়া, খিচুড়ি, তারপরে তোমার ভাত, এই জিনিসগুলো যেগুলো একটু অনেকক্ষণ ধরে খাবার, আর যেটাতে ও ইন্টারেস্ট হারিয়ে ফেলে কিছুক্ষণ খাওয়ার পর, কারণ ওকে তো আর তুমি এখন 5 রকম ভাজা দিয়ে বিভিন্ন রকম 5 রকম পদ দিয়ে খাওয়াতে পারবে না, তো একটা খাবার খেতে খেতে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এখন 6 থেকে 12 মাস বাচ্চাকে কিন্তু বসিয়ে খাওয়ার অভ্যাসটা করাও, বা ওকে একা ঘরে নিয়ে গিয়ে আলাদা করে খাওয়া, নইলে কিন্তু ওর খাওয়ার অসম্পূর্ণ থেকে যাবে। হয়তো ওর খিদে রয়েছে পেটে, কিন্তু যেহেতু ও ডাইভার্টেড হয়ে গেল, ওর খাওয়াটা কিন্তু কমপ্লিট হলো না। এটা আমি নিজে এক্সাম্পল দিচ্ছি, একটু আগে কেন এটা প্রায়ই হয়। আমি মাকে এটা নিয়ে বলেওছি। আমার শাশুড়ি মা ধরো বুঝতে পারছে না যে মা যে আমি ওকে খাওয়াচ্ছি, কিন্তু মা চলে এলো, আর যেই মুহূর্তে মা চলে এলো কিন্তু খাওয়া থেকে পুরোপুরি ওর মনোসংযোগ চলে গেল, আর ওর খাওয়াটা ইনকমপ্লিট থেকে গেল। সেটা আমার জন্য একটা হেক্টিক জিনিস হয়ে গেল, ওর পক্ষেও এটা। পরবর্তীকালে আবার ওই খাবারটা গরম করে বা নতুন করে খাবার বানিয়ে আবার ওকে খাওয়াতে বসা, মানে বুঝতে পারছো আমি আমার একটা লাইভ এক্সাম্পল দিলাম। একটু আগে এটা আবার হলো, ভিতরে ভিতরে মাঝে মাঝে রাগও হয়ে যায়, খারাপ লাগে, কিন্তু মাও তো জানার কথা না, মাও জানে না, মা নিচে থাকে যে আমি উপরকে কখন খাওয়াচ্ছি। একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, তো মাও এটা বোঝে। মা কি করবে ওই সময়টা, আর মা ওকে ফেলেও যেতে পারে না, কারণ যেই মুহূর্তে মাকে দেখে ও ঝাঁপিয়ে যায় যে আমাকে নিয়ে চলো, আমি আর এখানে বসে থাকতে পারছি না, আমাকে ঘুরিয়ে আনো।
তো এটা আমি তোমাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিলাম, আমার সাথে যেটা হয় সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি। খাবারটা যাতে ও একটা সিটিংয়ে কমপ্লিট করে সেটা খেয়াল রাখো। একটা পরিমাণ, আমি বলছি না যে তোমাকে পুরো এক থালা ভাত এরকম করে খাওয়াতে হবে। বাচ্চার জন্য তুমি ধরো একটা বাটি পরিমাণ খাবার নিয়েছো, একটা সার্টেন অ্যামাউন্ট খাবার, সেটার থেকে ও তুমি জানো যে এটাই ওর খিদে পাওয়ার সময়, ও এইটুকু খাবার ও পুরো খায়, কিন্তু সেই খাবারটা ইনকমপ্লিট থেকে গেল যখন কেউ চলে এলো সামনে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো এটা আমার সাথে ডেইলি হয়। আমি এই ফিঙ্গার ফুডের কথা বলছি না, আমি বলছি মিলের কথা। ফিঙ্গার ফুড তুমি যার সামনে বসে খাওয়াও কোনো ব্যাপার না, ওর ইচ্ছা হলো খেলো, না খেলো না খেলো। কিন্তু যে ক্ষেত্রে ওর নিউট্রিশনের ঘাটতি রয়ে যাচ্ছে বা ওর পেট পুরো ভরছে না, শুধু ডাইভার্টেড হয়ে যাচ্ছে বলে ও খাওয়াটা ফেলে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব মানে অসুবিধার ব্যাপার। বাচ্চাকে একটা দিকে ফোকাস করে একটা যা করতে চাইছে ও করুক, আর সেই সময় তুমি ওকে খাওয়াও। এই সময় কিন্তু খাওয়াটা হওয়া বেশি জরুরি অন্য জিনিসের থেকে। টেবিল ম্যানারিজম, হ্যানা ত্যানা যা যা আছে সব ও শিখে যাবে সময়ের সাথে সাথে। আমরা সামাজিক জীব, আস্তে আস্তে যখন বুঝবে শিখবে সব এগুলো শিখে যাবে, এগুলো ওকে শেখাতে হবে না। কিন্তু এখন যেটা জরুরি ওর খাওয়াটা, তাই আলাদা করে খাওয়াও, এই কথাটা আমার বলার ছিল। কারণ আমি জানি অনেকেই এটাতে অবজেকশন দেবে। যখন মেয়েকে নিয়ে ওর কোথাও যাই, ওর পিসির বাড়ি বা ওর দিদুন বাড়ি কোথাও যাই, খুবই অসুবিধার মধ্যে পড়ি, এটা ঠিক কথা, কিন্তু কিছু করার নেই। আমি ওদের থেকে প্রিভেসি চেয়ে নিই, বা ওরা নিজেরাও বুঝতে পারে, ওরাও বলে যে তুমি একা নিয়ে যাও, ওকে আলাদা নিয়ে গিয়ে খাওয়াও। কারণ এই জিনিসটা কিন্তু সবাই মানে কোথাও না কোথাও বুঝতে পারে। হয়তো অনেকের মাথা থেকে অনেক সময় বেরিয়ে যায়, কিন্তু জিনিসটা বুঝতে পারে যে বাচ্চাকে নিয়ে মা যদি আলাদা গিয়ে একটু কনসেন্ট্রেট করে খাওয়ায় তাহলে সেটা সুবিধা হয়। তো তুমি যদি কোনো ফ্যামিলি মানে কোনো রিলেটিভদের বাড়িতে যাচ্ছ তাহলে এটা কোনো প্রবলেম নয়। আর রেস্টুরেন্টে যখন যাবে নিজেরা খেতে, তখন বেবির জন্য হালকা কিছু ফিঙ্গার ফুড নিয়ে যেতে পারো, যেটা ও ওই সময় এনজয় করবে। এটা আমার বলার ছিল, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমরা যখন বারবিকিউতে গেছিলাম তখন মেনুর জন্য একটু বিস্কুট নিয়ে গেছিলাম, দুধও নিয়ে গেছিলাম। তো আমরা যখন খাচ্ছিলাম ওকে বিস্কুটটা হাতে দিয়ে দিয়েছিলাম, ও বিস্কুটটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, ওর ভালো লাগছিল। তো তোমরা এটা করতে পারো। মোটামুটি বাচ্চার মিলের গ্যাপটা 3 থেকে 4 ঘন্টা হয়, তো তার মধ্যে তুমি আউটিং করে চলে এলে অসুবিধা নেই, বাড়ি এসে তারপর তুমি খাবার বানালে। তো এগুলো ছোট ছোট জিনিস যেগুলো আমি ফেস করেছি, আর তোমরা মারা ফেস করো বা করতে চলেছো, তো তোমাদেরকে এটা বলে দিলাম। আর বাবাদা এখন টিভি দেখছে, খেলা দেখছে, আর বেনুকে ওর ঠাকুমা নিয়ে গেছে নিচে। সো এখন ফাঁকা আছি, আমি তোমাদের গানগুলো করে দিচ্ছি রিকোয়েস্টে। আচ্ছা, মোহাম্মদ মহসিনের রিকোয়েস্টের এই গানটা তুমি রবে নীরবে, এই গানটা যদিও আমি আগে একবার করেছি। সো চলো এই গানটা। মম জীবন যৌবন মম সফল স্বপন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আর প্রদীপ্তা রিকোয়েস্টের এই গানটা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়াও আমার আলো হৃদয় হরা। আচ্ছা, বৃন্দা রয়ের রিকোয়েস্টের এই গানটা আমরা দুজনে মিলে করতে পারলাম না, কারণ বাবা এখন নেই, আর তাছাড়া এই গানটা করতে কমফোর্টেবল ছিল না আগের দিন। সো আমি আর ওকে ডাকছি না, আমি একাই করে দিচ্ছি গানটা। এই গানটা আমরা কিছুদিন আগেই করেছিলাম। ডেকেছি কে আগে, কে দিয়েছি সাড়া, কারণ রাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো সুখে ভেসেছি তুমি না আমি। আচ্ছা, নন্দিনী রিকোয়েস্টের এই গানটা, নন্দিনী সাহা রিকোয়েস্টের হাসি গান। এই গানটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার আর বাবাদার দেখা ফার্স্ট মুভি, বিয়ের আগে ফার্স্ট মুভি হচ্ছে এই মুভিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, চিন্তা করো। অথচ গানটা মনে আছে। গানটা আমার মনে আছে, আমরা যখন যাচ্ছিলাম গাড়িতে করে গানটা করতে করতে যাচ্ছিলাম। সো গানটা আমাদের খুবই কাছের। আর ওই দিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমার মনে আছে যে বাবাদা বলেছিল যে আজকে যেরকমভাবে আমরা সিনেমা দেখতে যাচ্ছি এই গল্পটা আমি আমাদের নেক্সট জেনারেশন ছেলে বা মেয়ে যেই হোক তাকে করব। তো আমার মনে পড়ে গেল, আর আজকেও সেরকম বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো গানটা করি, খুব সুন্দর গান, জানি না কতটা করতে পারবো। ক্যা খুব রব নে কিয়া बिन मांगे इतना दिया वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए,
तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए ओ दिलना। এই দেখো বাবাদাকে ডেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হাসি বন গে, মুভিটার নামই আমি ভুলে গেছি। এটা हमारी अधूरी कहानी फास्ट मूवी एक्शन ফার্স্ট মুভি। হ্যাঁ মনে আছে ওই দিনটা কিরম হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল? প্রচণ্ড বৃষ্টি বললাম হচ্ছিল। আমি, তুই বলছিল না যে আমাদের বেবি হলে ওকে বলবো গল্পটা। হ্যাঁ এরকম। আমি বলিনি গে বেনুকে এখন তো বড় হোক তারপর। কি অবস্থা, সাংঘাতিক বৃষ্টি বজ্রপাত, তার মধ্যে গেছি প্রথমবার বিয়ের, মানে আমাদের বিয়ের আগে ফার্স্ট আউটিং, ফার্স্ট মুভি। सीसी 2 তে গেছিলাম, সিরিজ সেন্টার 2 তে। তুমি এক লাইন গিয়ে দাও মেল ভার্সনটা। हाँ नमी बन गए तुम मेरे आसमां और ये जमीन बन गए। আচ্ছা, আর প্রিয়াঙ্কা রিকোয়েস্টের, প্রিয়াঙ্কা সাহার রিকোয়েস্টের এই গানটা তুমি বলেছো ওর সামনে বো ডাউন হয়ে গাইতে, ওর লজ্জা পাচ্ছে, যাই হোক এমনি গাইছি আমরা। हाँ एमनी गाओ। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। तो फिर और क्यों जाटा करो ने रब ने बना दी। बेनू किरे দাদু কই গেল, দাদু ভাই কই গেল? বুঝি দেখো দাদু ভাই আবার ওই যে দেখো ওই যে ধরতে ধরিতে ধরিতে যাই আমি চলে যাই, আমি যাই চলে যাই না যা তখন এরকম করছিল, বাবা দিকে ধেয়ে ধেয়ে যাচ্ছিল। ওই না তোমাকে হাত দিতে চুমু দাও, তোমাকে দেবে না। আমি একটা দে। যা চলে গেল, যা দাদু ভাই চলে গেল কিন্তু। টাকা দিয়ে দাও। যাও। পরে যাবে। এ কি, ওই বুড়াটা বাবা এখন এসিটা লাগবে, ঘুমানোর সময় চলে এসছে। আর এসির এ দেখো অবস্থা, এইটা হচ্ছে অবস্থা। আর এর ব্যাটারিগুলো কোথায় বলো তো? এই খাটের তলায়। এখন এই খাটের তলায় কোথায় ঢুকে গেছে, ওখান থেকে ব্যাটারিগুলোকে আনতে হবে, তারপর আমরা এসি চালাবো। আর এটা কে করেছে সেটা তো আর বলে দিতে হবে না, তাই না? এই যে মূর্তিবান, কোথায় ঢুকেছিস ব্যাটারি? কেন ব্যাটারি খুলে ফেলে, রিমোট আর কোনো ব্যাপারই না। তখন দেখো না ক্যাপাসিটার বার করে দিচ্ছে, সার্কিট ফার্কিট খুলে দিচ্ছে। আর বাবা কোনো দিন জানলো না যে সুইচ কোনটা ঘরের। আরে ঠিক আছে, মাঝে মাঝে হয়ে যায়। পাগল করে দেবে। যেদিনকে আমি ঠিকঠাক সুইচ চালাবো না, সেদিনকে তুমি মিস করবে আমার এই ইয়েটা, ভুলটা। কোনো মিস করবো না আমি। দেখো গরমের মধ্যে ফ্যানটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকঠাক চালিয়েছি তো। কালকে বাবাদা বলছে যে ও জানতোই না কোনোদিনও, মানে কালকে পর্যন্ত জানতো না যে সোয়াবিন গাছে হয়। আমি সিরিয়াসলি জানতাম না। যেটা জানি না সেটা বলতে কি আছে, জানি না তো। কত কিছু দুনিয়াতে অজানা বলো তো, এটা এমন কি? ফাইনালি আমাকে এটা আনতে হয়েছে, এইরকম বড়টা লাঠি, এটা দিয়ে আমাকে ভেতরে ঢোকাতে হবে। বহুত ভেতরে ঢুকে গেছে, ফাইনালি সাকসেস। এই যে আমাদের জন্য একটা ছোট্ট মেয়ে হয়েছে না, একটা ছোট্ট মেয়ে হয়েছে না আমাদের। এরকম তোমার কিন্তু তো মা বাবা হয়েছে, ছোট্ট ছোট্ট, একটা ছোট্ট মা, একটা ছোট্ট বাবা, তাই না? তো মা বাবা হয়েছে না? এই যে আমাদের মেয়ে হয়েছে, তোমার মা বাবা হয়েছে। তো তোমার বাবাকে, তোমার মাকে বলে দাও সবাইকে। রবি দাদু, রবি দাদু কই? রবি দাদু এই তো টাকিজ, এটা পুরো ম্যাপ হয়ে গেছে ভেতরে। তাহলে মাকে বল। মা, মা কই? মা, মা এই যে। কাকে বলবে? মা কাকে বলবে বলো? তার বড় হয়ে প্যাক খাবে, তুই ছোটবেলা থেকে শেখাচ্ছে। কি বলো? ইওর মাদারস নেম? আসছে 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 আসছে। এটা কি বেনু বউস হয়েছে নাকি? এই আমরা ছোটবেলায় এরকম
জামা দিয়ে করতাম না। কি সবাইকে দেখো, মুখটা দেখো। ও মা, এটা কি রে? এবার কাণ্ডটা দেখো। পালট। কে এটা কে? রবি দাদু কই? এই যে রবি দাদু। কে ভয় পায় দেখেছো? যা, রবি দাদুর কাছে যাও। যাও। তুমি সরে যাও, তুমি সরে যাও, তুমি এত দূর চলে যাও। তা ছাড়ছে না আমাকে। ভয় পায় কেন? যাও মা, যাও। এ বাবা, রবি দাদুর গান আমি তোমাকে সারাদিন শোনাই না? হ্যাঁ? কিচ্ছু হবে না। দাদু তো, দাদু ভাই তো, রবি দাদু ভাই। তোমাকে ঠাম্মি কি বলছে, ঋষি দাদু না? দাদু দাদু। এবার এখান থেকে এখানে গান থেকে বা 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 বা। আমাকে থামড়াচ্ছে। বাবা মরে গেলাম। বাজানোর চেষ্টা করছি। এই এরকম চলতেই থাকবে আজকে ভাই, আধ ঘন্টা 1 ঘন্টা তো চলবে, তারপর আস্তে আস্তে বাবা রে বাবা রে বাবা। আমাদের ওয়েট করতে হবে কখনো টায়ার্ড হয়ে যায়, তারপর ঘুমাবে। তারপর আজকে দুপুরে ঘুমায়নি, দুপুরে ঘুমটা ঘুমিয়েছি সন্ধ্যাবেলা, এখন আরো ঘুমাবে। রবি দাদুকে ডাকবো? হ্যাঁ, রবি দাদুকে ডাকবো? চল, রবি দাদুর কাছে ছেড়ে দিই। চল, রবি দাদুর কাছে। এই যে মাদের বলতে শুনেছি বাঘ চলে আসছে, সিংহ চলে আসছে, দৈত্য চলে আসবে। বেলুন লেভেলই আলাদা। রবি ঠাকুরকে ডেকে দেবো, রবি ঠাকুর চলে আসবে। গাব্বার চলে আসবে, রবি দাদু চলে আসবে। রবি ঠাকুরকে ভিলেন বানিয়ে ছাড়বি তুই। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট, টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।